মহাকাশের কোনায় কোনায় লুকিয়ে রহস্য। আদিকাল থেকে এখনো পর্যন্ত পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, সৃষ্টির আগে পৃথিবী কেমন ছিল, এইসব বিষয় নিয়ে চলছে গবেষণা। আধুনিক ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে। বলা হচ্ছে 250 কোটি বছর আগেও সক্রিয় ছিল পৃথিবী। ওয়াশিংটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রিটা পারাই ও তার স্নাতক ছাত্র জুডি ঝাং, যারা আগ্নেয়গিরির শিলায় আটকে থাকা বিভিন্ন নোবেল গ্যাস পরীক্ষা করে পৃথিবীর আদি এই রহস্য উদ্ঘাটন করেছেন। আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছিল তাদের ওই গবেষণা। পাথরে তেজস্ক্রিয়তার পরিমাণ পরীক্ষা করে পৃথিবীর বয়স সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেয়েছিলেন বিজ্ঞানীরা। এই ধারণাটিকে আরো সুনির্দিষ্ট করে রেডিয়াম নামক অদ্ভুত এক ধাতু, বিরল এই ধাতু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে বহু বছর পরে সাধারণ সীসায় রূপান্তর হয়। রেডিয়ামের মধ্যে সীসার পরিমাণ পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। প্রায় 450 কোটি বছর বয়সী পৃথিবী টাইম ক্যাপসুল হিসেবে কাজ করে আসছে, আর এমনটা হয় বিভিন্ন নোবেল গ্যাস রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণে। প্রশ্ন হচ্ছে, নোবেল গ্যাস কি? পর্যায় সারণীর গ্রুপ 18-র যে 6টি উপাদান রয়েছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন ও রেডন, এদেরকেই বলা হয় নোবেল গ্যাস। পৃথিবীতে যে বিভিন্ন টেকটনিক প্লেট রয়েছে তা মূলত ভূপৃষ্ঠ থেকে রিসাইকেল করা গ্যাস, আর এই গ্যাসের অস্তিত্ব পৃথিবীর জন্মের 250 কোটি বছর আগে। বর্তমানে আমরা পৃথিবীর জলবায়ু ও ভূপ্রকৃতি যেমনটা দেখছি, অনেক আগে তেমনটা ছিল না। সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত এক আগুনের গোলক। কোটি কোটি বছরের সুদীর্ঘ বিবর্তনের ফলে তা ধীরে ধীরে ঠান্ডা হয়। সুতরাং বলা যায় পৃথিবীর সৃষ্টি একদিনের কোনো ঘটনা নয়। আগে ধারণা করা হতো আদিকালের পৃথিবীর তাপমাত্রা এখনকার তুলনায় অনেক বেশি ছিল। এর থেকে বোঝা যায় সাবডাকশন এমন এক পরিস্থিতিতে ঘটেছে যার সঙ্গে বর্তমান পৃথিবীর কোনো মিল নেই। প্রশ্ন হচ্ছে, এই সাবডাকশন আবার কি? সাবডাকশন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে টেকটনিক প্লেট ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ম্যান্টেল অংশে নেমে যায়। প্রায় 450 কোটি বছর আগে আমাদের গ্রহের বয়স যখন 100 কোটি বছর ছিল, সে সময় থিয়া নামক একটি গ্রহের সঙ্গে মুখোমুখি তীব্র সংঘর্ষের ফলে থিয়া গ্রহটি পৃথিবীর সঙ্গে জুড়ে যায়। তৈরি হয় নতুন একটি গ্রহ, আর নতুন এই গ্রহটিতেই আমরা এখন বাস করছি।